বন্ধুগণ কি আর কইতাম, আগের দিনে সংসারের যে তফাৎ আর এখনকার যে তফাৎ, এই অনেক কিছু তফাৎ দেখা যাইতেছে। মানুষের খাওয়ান দাওয়ান থেকে শুরু করে রূপসজ্জার থেকে শুরু করে সবকিছু এখনকার মহিলারা যে পরিমাণ পার্লারে খরচ করে, আগের দিনে একটা সংসারের মধ্যে মানুষ এই খরচটা করে। আর এই ডিজিটাল যুগ আইয়া পড়ছে, ডিজিটাল যুগ কিন্তু আরো মানুষের বেশি অলসতা করে দিতেছে। দেখেন আগের দিনে আমরা টিভি দেখানোর লেগে একটা গ্রামের মধ্যে টিভি আসলে একটা টিভির লেগে কিন্তু সকলে মিললে ওই শুক্রবার শনিবারে দেখতাম, নাকি বৃহস্পতিবার, হেডও মনে ভুলে গেছে। একটা টিভির পিছনে শব্দে বইরা থাকতাম, আরে দরজাটা বন্ধ করে টিভিটা দেখতে, এরকম কষ্ট করে টিভি দেখতাম, কি একটা ইন্টারেস্ট ছিল। আর অনেক ঘরের মধ্যে টিভি দেখার সত্ত্বেও মানুষ টিভি দেখে না। দেখেন ঘরের মধ্যে মানুষ ইন্টারনেট লয়ে পড়ছে, কোন জগতে এখন মানুষ চলে গেছে গা। আমার নিজেরই মনে আছে, আমাকে ঘরে একটা ছোট টিভি আসলে, সেই টিভিটার লেগে মানুষের গ্রামের মানুষ পুরা একবারে বাড়ির আইসে ভাসে একবারে মনে করেন পুকুরে আইলমেল লেখার বইরে যেত, এত পরিমাণ মানুষ আসলে। তখন আমি আসলাম ছোট, আমার এই কথাটা মনে আছে। অথচ টিভির দেখার কি একটা ইন্টারেস্ট ছিল। আমার মনে চাইতো অ্যাডভারেজ দেখতে, কিন্তু আমি কইতাম যে অ্যাড দেখতে ভালো লাগে, সেইগুলোর হেরাখালি করে ছায়াছবি দেখতে ভালো লাগতো। তো যাই হোক, এই টিভির লেগে কত মানুষ দিয়ে ঘুরছে, সেই একটা ইন্টারেস্ট আসলে। ওখানে কিন্তু আর সেই জিনিসটা নেই। জগৎটা এখন কোন দিকে গেছে গা। দেখেন মানুষের মন মানসিকতা অনেক কিছু পাল্টে গেছে। আর মানুষ যত ডিজিটাল হইতেছে, মানুষ তত অলস হইতেছে। দেখেন আগে কিন্তু আমরা এই যে টিভি দেখতে গেলে কিন্তু রিমোট এরকম কিছু ছিল না, ছিল কি একটা টিপ দিয়ে সুইচটা অন করতো, টিপ দিয়ে কিন্তু ভলিউম বাড়াইতো কমাইতো। আর ওখানে কিন্তু এই টিপি কিছু নাই, হইয়া থেকে কিন্তু রিমোটটা দিয়ে কাম করে। তখন কিন্তু আর এই যে এটা একটা অলসতা বাইরে, এই যে উড়ন লাগতো জাউন লাগতো, এটার মধ্যেও কিন্তু একটা ব্যায়াম আসলো, মানুষের শরীর স্বাস্থ্য আরো ভালো আসলো। আর ওখানে কিন্তু দেখা গেছে হইয়া কিন্তু রিমোটটা দিয়ে টিপ দেয়, এটি আরো অলসতা বাড়ছে। এই যে দরজার মধ্যে মনে করেন সিস্টেম বাইরে হয়েছে, যে দরজার যায় আর কলিং বেল দিলে খোলন লাগে না। এখন একটা ঘর থেকে দেখা যায় যে সিসি ক্যামেরা দিয়ে কি আইলো না আইলো, আবার এই ঘর থেকে রিমোটে টিপ দিলে দরজাটা খুলে যায়। কন এটি কি কোনো কথা? এই যে ডিজিটাল যুগ আইছে, মানুষের কি পরিমাণ অলসতাটা বাড়াই দিছে। মানুষের অলসতাটা কিন্তু পুরোই বেড়ে গেছে। কারণ এরা কি কোন আমি জানি না, আমার কাছে মনে হইতেছে এরকম। মানুষ যত পরিশ্রম করবো ততই শরীর সুস্থ থাকবো। আবার এই যে মনে করেন আগে কত দূর দূরান্ত মানুষ আইটটা এই বেতে যাইতো, আরে একটা খবর পৌঁছানোর লেগে কত দূরে যাইতো আইটটা। আর অনেকে মোবাইলের যুগ হয়ে গেছে, মানে ফোনই কথা কইলে মনে করেন বছরের পর বছরকে দেখা না হইলে কোনো অসুবিধা নেই, কারণ ভিডিও কলে কথা কইতেছে, আর কোনো অসুবিধা নেই। আর আগে আইটটা এমন দূরে যাইতো, আইতো এমন কষ্ট করতো মানুষের, এই কষ্টটা এখন আর নাই। এটা কিন্তু একটা মানুষের কষ্ট হইলো, শরীরটা কিন্তু ভালো আসলো। আর এই যে এখন মানুষ কি পরিমাণ অলসতা হইয়া ফোনে কথা কয়, দেখতে আছে ফোন করে, এটি অলসতা বাইরে গেছে। তো আমার কাছে মনে হইতেছে আগের দিনেদেরই ভালো আসলো, আগের জগৎটাই ভালো আসলো, আগের সব কিছুই আমার কাছে মনে হইতেছে ভালো আসলো, কষ্ট হইলেও ভালো লাগছে। আর এখনকার যে পরিশ্রমটা করি আমরা, এই পরিশ্রমটা মনে হইতেছে আসলে মানুষের ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে। বিশেষ করে মহিলা মানুষ একটা ড্রাম হয়ে যেতেছে, যে সমস্ত খাবারও যে সমস্ত বেজাল, আর এখন সব কিছুতেই বেজাল। আগের খাবার আসলে মনে করেন একবারে টাটকা খাওয়ান, আর অনেকের ফরমালিন এগুলো কি মানে চিনছে, জীবনও চিনে নেই। আর এখন এই যে সমস্ত খাবার খাইয়েও মানুষের মনে করেন অসুস্থ হয়ে যেতেছে, এগুলো আরও সমস্যা বাইরে যেতেছে, এত ধরনের রোগ বালাই হয়ে যেতেছে। আগে মানুষ এত খাওয়ান না খাইলেও কিন্তু মানুষ কিন্তু মোটামুটি সুস্থ আসলে। আগের দিকে মানুষ দেখেন 120 বছর 200 বছর মানুষ বাঁচত। আর এখন 60 বছর হইলেই মনে করেন যে হ্যাঁ হ্যাঁ একটা মানুষ সর্বোচ্চ 60 বছরই, 60 বছরের বেশি বাঁচবো কিনা সন্দেহ, এরকম একটা অবস্থা। তো আজকের আমার ভিডিওটা যদি ভালো থাকে, মনে করেন কথাটি ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।